আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন। সুক্তার লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই। বহুদিন অপেক্ষার পর ফাইনালি আজ আমার ইচ্ছা পূর্ণ হলো। অনেক দিন ধরেই রুমে পেন্ট হবে কোনো না কোনো কারণে কাজগুলো ঠিক আটকে গিয়েছিল, পেন্ট আর করা হচ্ছিল না। তো ফাইনালি এখন রুমে পেন্ট কমপ্লিট হলো। আর এই যে পেনটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, এটা 20টা রোজার সময় ব্লগটা করছি, আর পেনটা কমপ্লিট হয়েছে প্রায় 10টা রোজার সময়। তো আজ দেখতে দেখতে 20টা রোজা হয়ে গেল। আর এই যে সকালবেলায় আজ সকাল থেকেই ফুল এনার্জিতে কাজকর্মগুলো করছি, যেহেতু এতদিন ব্লগ দিতে পারছি না। রুমে পেন্ট হয়েছে, সব কিছু নিজেকে একা হাতে ক্লিন করতে হচ্ছে। এবার সব মালপত্রগুলো গুছিয়ে রাখতেও হচ্ছে। তো তাই আর সময় হয়ে উঠছে না, এতদিন ব্লগ দিতে পারছিলামও না। তো ফাইনালি ভাবলাম আজ ব্লগ করব, তাই ব্লগ শুরু করে দিলাম সকাল থেকে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমার শামীম সোনাও রোজা করেছে। তো রোজা রাখতে বারণ করেছি, সামনে ফাইনাল এক্সাম আছে, তাও বলছে আমি রাখবো। তো রাখছে বলে আর কিছু করলাম না, রাখতে চাইছে তো ও শিখুক। আর এই যে দেখুন রুমটা কত সুন্দর লাগছে। এদিকে কাপড়গুলো কেচে নিয়েছি সকাল সকাল, ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, যেহেতু এখন আমার হাফ ডে স্কুল হয়ে গেছে। আর আপনাদের দাদা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো ভাবছি আজকে মাছ রান্না করবো বলে মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ওর মধ্যে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে নিয়েছি এবং একটু ভালো করে কড়া করে ভেজে নেব। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম যে মেয়ে ঘুমাচ্ছে যেহেতু ভোরের দিকে, এখন সেই দিকে উঠছি, তো তার সঙ্গে সঙ্গে মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে। তো ওই হিসাবে সকালে একটু দেরিতেও ঘুম থেকে উঠছে, দেরিতে উঠছে। তো আমারও সকালে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে একটু তাড়াতাড়ি। আরও তো হাতে অনেক কাজ আছে, যেহেতু একা হাতে সব কাজগুলো করতে হচ্ছে, কেউ হেল্প করার মতো নেই। তো একটু কষ্টই হচ্ছে, কী আর করবো বলুন, রোজা করে আবার তার মধ্যে নামাজ পড়ছি, টাইমলি আরও অনেকটা সময় লাগছে। তো আজকে আর কিছু সবজি অ্যাড করলাম না, টমেটো আর আলু দিয়েই তাড়াহুড়োর মধ্যে আছে, টমেটো আলু দিয়েই ওই মাছ রান্না করে নিচ্ছি। আর ছেলেকে তো বলছি যে রোজা রাখতে হবে না, সামনে এক্সাম আছে, একটু ভালো করে পড়াশোনাটা কর বাবা। তো বলছে না আমি রোজা করবই। তো জেদ করছে, রোজা করছে। আজকাল তো ছেলে মেয়ে তো বাবা মার কথা শুনতেই চায় না, নিজেদের ইচ্ছা মতো চলতে চায়। এই যে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর কিছু সেরকম রান্না করলাম না, মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। এবার ঘরের কিছু রান্না করতেই অল্প যতটুকু সময় পাচ্ছি, অন্য রুমে যেসব মালপত্রগুলো রেখেছি নিয়ে আসছি, ঘরে একটু করে অল্প করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দুপুরের পর এই যে নামাজ পড়ে ছেলে এদিকে বলছে যে আজকে চিকেন মোমো ইফতারিতে খাবো। তাই ভাবলাম যে না, যেহেতু রোজা করেছে, এমনি সময় হলে হয়তো ভুলিয়ে রাখতাম যে আজ করব কাল করব, আর রোজা করেছে যেহেতু, তাই ভাবলাম যে না, ছেলের জন্য চিকেন মোমো করেই দিই। তো বায়না করছিল খুব, তো অল্প করেই করলাম, বেশি আর করলাম না, সকলের জন্য করিনি, অল্প করে কিছুটা করেছি। ইফতারিতে যদি একটা দুটো করে ছেলেরা যতটা খেতে চাই খাবে, মেয়েও আবার বায়না করছে খাবে বলে, যেহেতু দাদা যা বলবে মেয়েও তাই বলবে, ওর দাদার সঙ্গে তাল মিলিয়ে সেই কথাগুলোই বলবে। বাচ্চারা তো জানেন, বড়রা যা বলবে বড়দের দেখে তাই শেখে। এই যে চিকেন মোমো এখন আমি রেডি করে নিয়েছি, ভাপাতেও দিয়েছি। আর এদিকে অল্প একটু ছোলা সিদ্ধ করব, তো আলু কেটে নিচ্ছি, কুচিয়ে নিয়ে ছোলা সিদ্ধ বসিয়ে দেবো। একা হাতে কাজ করতে হয় বলে একটু নিজেকে আর রেস্ট করার মতো সময় থাকে না দুপুরের পর, একা হাতে সব কাজগুলো গুছিয়ে করতে হয় টাইমলি, তাই একা এই যে ছোলা সিদ্ধ বসিয়েও দিলাম। আর এবার এই যে শরবত করার জন্য এগুলি চিনিও ভিজিয়ে দিচ্ছি, চিনি ভিজিয়ে দেওয়ার পর আবার ফলগুলো চটপট করে কেটে নেব। আবার রাত্রে রান্নাও করতে হবে, তো একা হাতে এত কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু কী করবো বলুন, সংসারে যা থাকালে পড়ি, সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে। কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে পারে ভালোই লাগে, খারাপ লাগে না। সংসার নিজের মতো হয়ে গেলে
সংসার নিজের অনুযায়ী। যে দেখুন আমি এগুলো হয়ে গেছে সিদ্ধ, ভাবানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তার মধ্যে ছেলে এসে এখন থেকেই পেরেশান করছে, ও চেষ্টা করছে তোলার জন্যে। ও আমার হাতে একটু হাত লাগিয়ে একটা মুড়েও দিল। মোটামুটি শেখার চেষ্টা করছে। তো শেখার চেষ্টা করা ভালো, পরবর্তীকালে হয়তো করতে পারবে। আর এই যে দেখুন, ও মোমো এতই পছন্দের যে এখান থেকে ও আর সরছে না। ও ভাবছে যে কখন টাইম হবে ইফতারটা করেই মোমো আগে খাবো। আবার মসজিদে ছেলেও যায়, নামাজ পড়তে যায়। তো এদিকে ছোলা সেদ্ধ হয়েও গেছে, আর এদিকে এই যে এটাকে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন অল্প একটু পরিমাণ তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেও নিলাম। আর ছোলা সেদ্ধ করেছি যেহেতু মুড়ি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে ইফতারিও করে নিয়েছি। ইফতারি করার জন্যে ফল কাটবো, তো তার আগেই চিনি শরবত করবো বলে ওই জন্য চিনিটা ভিজে দিচ্ছি। আর বাসনপত্র কিছুটা হয়েছে, দুপুরে যেহেতু খেয়েছে সেগুলোও ধুয়ে নিচ্ছি। ওদিকে চিনিটা ভিজিয়ে রেখে দিলাম। দই দিয়ে শরবত করবো, যেহেতু দই লস্যিই করি। আর অন্য কিছু শরবত করলে আপনার দাদা আবার খেতে চায় না বলে করি না। তো দই লস্যি করলে ওটাই খেতে পছন্দ করে, তাই ওটাই করি। বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। আর এদিকে এই যে দেখুন দই লস্যিটা আমি রেডি করে নিয়েছি, আর ফ্রুটসগুলোও কেটে নিয়েছি। আর এই যে দেখুন এখন ছেলে আর আমার ভাই ওরা দুজনে ইফতারি করছে। আর আমিও এদিকে দেখুন চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। তো চলুন এবারে ইফতারিটা করে নিই। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেল শেয়ার করেছেন বা সাবস্ক্রাইব করেছেন, সেসব বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে রাত্রিবেলা চিকেন রান্না করেছি, যেহেতু সাইডেতেও খেতে হবে, তো তাই ভাবলাম যে মাছ আর দিনের বেলা খাওয়া হচ্ছে, রাত্রের দিকে ঠিক মাছ খেতে অতটা ইচ্ছাও করে না। তো যারা রোজা করেছে 2-1 পিস রেখে দিয়েছি, খেতে চাইলে খাবে। এই যে চিকেন রান্না বসিয়েও দিয়েছি আর হয়েও এসেছে। তা চলুন এবার, হাতে একটু সময় ছিল তো তরকারিটা বসিয়ে দিলাম। এবার নামাজ পড়তে যাই। একটু খেজুর বা একটা তরমুজ কালা দিয়ে একটু, তারপরে ভাবছি যে না আগে নামাজটা পড়ে নিই। যে নামাজ পড়ে চলে এলাম, এদিকে এসে দেখছি আমার তরকারিও রেডি হয়ে গেছে। তো ছেলেকে বলে গিয়েছিলাম একটু পরে ঠিক 10 মিনিট হয়ে গেলে তরকারিটা বন্ধ করে দিতে। ছেলে বন্ধও করে দিয়েছে গ্যাসটা। এদিকে তরকারিও হয়ে গেছে। আর এখন এই ভাত বসিয়ে দিয়ে ইফতার করে নেবো আমি। এদিকে ভাতও বসিয়ে দিলাম। আর সেরকম কিছু রান্না করার নেই, ইফতার করে নিয়ে আবার যেসব কাজ সমস্তগুলো থাকে ঘরদোর একটু গুছিয়ে ঝাঁটপালা দিয়ে নিয়ে তারপর আবার এশার নামাজ পড়বো। এশার নামাজ পড়ে উঠেই ঘুমিয়ে পড়বো। একটু কিছু খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।